নাম খাদিজা। জাহিলি যুগেই পুত পবিত্র চরিত্রের কারণে তিনি তাহিরা উপাধি লাভ করেন। জন্ম হস্তিবর্ষের ১৫ বছর আগে মক্কা নগরীতে। পিতা খোয়াইলিদ, মাতা ফাতেমা বিনতে জাইদ। পিতার নামানুসারে খাদিজা বিনতে খোয়াইলিদ নামেই তিনি সমধিক পরিচিত। পিতা খোয়াইলিদ চেয়েছিলেন তৎকালীন আরবের বিশিষ্ট ব্যক্তিত্ব ওয়ারাকা ইবনে নাওফেলের সাথে কন্যা খাদিজার বিবাহ দিতে। এই ওয়ারাকা ইবনে নাওফেল ছিলেন তাওরাত ও ইনজিলের বিশেষজ্ঞ এবং তিনি সম্পর্কে ছিলেন খাদিজার চাচাতো ভাই। তবে ঠিক কী কারণে তাদের বিবাহ হয়নি সে সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। শেষ পর্যন্ত আবু হালা ইবনে জাররাহ আত-তামিমি নামে এক ব্যক্তির সাথে তার প্রথম বিবাহ হয়। জাহিলি যুগেই আবু হালা মৃত্যুবরণ করেন এবং আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মখজুমির সাথে খাদিজার দ্বিতীয় বিবাহ হয়। আতিক বিন আবিদও ইসলামের আত্মপ্রকাশের বহু বছর আগেই মারা যান। খাদিজার পিতা খোয়াইলিদ ইবনে আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র ছিলেন প্রখ্যাত সাহাবী হাকিম ইবনে হিজাম। পিতা খোয়াইলিদের দ্বিতীয় সন্তান ছিলেন হযরত খাদিজা। তৃতীয় সন্তানের নাম ছিল আওয়াম, যিনি প্রখ্যাত সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আওয়ামের স্ত্রী অর্থাৎ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। খোয়াইলিদের অপর দুই কন্যার নাম ছিল হালা এবং রোকাইয়া। এই ৫ ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম ও রোকাইয়া ইসলাম আবির্ভাবের আগেই মারা যান। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। খাদিজার পিতা খোয়াইলিদের মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে। সম্ভবত তিনি ফিজার যুদ্ধে মারা গিয়েছিলেন। উল্লেখ্য যে ইসলাম আবির্ভাবের আগে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর শেষের দিকে তৎকালীন আরবের দুটি প্রধান শহর মক্কা ও তায়েফের মধ্যে এই হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ সংঘটিত হয়। নিষিদ্ধ মাস বা পবিত্র মাসে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বিধায় এরূপ নামকরণ করা হয়। ওই সময় খাদিজার বয়স ছিল ৩৫ বছর। তবে অনেকের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পর মারা গিয়েছিলেন পিতা খোয়াইলিদ। খাদিজা ছিলেন একজন অত্যন্ত বড় মাপের ব্যবসায়ী। ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী নারী। তার বাণিজ্য সম্ভার সিরিয়ায় যেত এবং তার একার পণ্য অন্য সকল কুরাইশদের পণ্যের সমান হয়ে যেত। ইবনে সাদের এই মন্তব্য থেকেই খাদিজার ব্যবসায়ের পরিধি সম্পর্কে ধারণা লাভ করা যায়। অংশীদারি বা মজুরি বিনিময়ে যোগ্য পুরুষ লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মালামাল কেনাবেচা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ২৫ বছর বয়সী এক যুবক। তখনও তিনি নবুওয়াতের দায়িত্ব পাননি। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে কিংবা কখনো একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে তিনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্যবসায় তার সততা ও আমানতদারিতার কথা মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। সবার কাছে তিনি তখন আল আমিন অর্থাৎ বিশ্বাসী। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছে যায়। বিশেষত তার ছোট ভাইয়ের স্ত্রী সাফিয়ার কাছে সাফিয়ার ভ্রাতুষ্পুত্র মক্কার বিশ্বস্ত যুবক আল আমিন তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহু কথাই শুনেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা একবার বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় পণ্য পাঠানোর চিন্তা করলেন। এ সময় তিনি যোগ্য লোকের সন্ধান করছিলেন যিনি তার পক্ষ থেকে এই বাণিজ্য যাত্রা পরিচালনা করবে। লোক মারফত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া গমন করেন তাহলে অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে রাজি হয়ে যান। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য সামগ্রী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন সিরিয়ার উদ্দেশ্যে। তার সঙ্গী হলেন খাদিজার বিশ্বস্ত ভৃত্য মায়সারা। পথিমধ্যে একটি ঘটনা ঘটে যা বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘ সফরে ক্লান্ত শ্রান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গির্জার পাশে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় গির্জার পাত্রী এগিয়ে আসেন এবং দীর্ঘ সময় ধরে বিশ্রামরত ওই যুবককে পর্যবেক্ষণ করেন। অতঃপর ভৃত্য মায়সারাকে তিনি জিজ্ঞেস করেন, গাছের নিচে বিশ্রামরত ওই লোকটি কে?